এই এলাকার যুবক যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, রাগ হয়ে যান না, রাগ হয়ে যুবক রাগ হয়েও না। যদি তোমাদের বাবা বিদেশে থাকে, প্রবাস জীবনে থাকে, বড় কষ্ট করে তোমাকে অ্যান্ড্রয়েড সেট কিনা দিছে, তুমি 24 ঘন্টা নেটের ভিতরে টাকা খরচ করতে থাকো। তুমি খালি দেখো বাবা সাইজা গাইজা লাকেজ নিয়ে বাড়িতে আসে, তুমি এতটুকু দেখো। বাবা যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে পয়সা দেয়, তুমি এটা দেখো না। কেননা তুমি বাবার সাথে থাকো না, তুমি কোত্থেকে দেখবে? আমি সারা দুনিয়া ঘুরি, আমি প্রবাসীদেরকে বড় কাছের থেকে চিনি। তুমি 24 ঘন্টা নাফরমানি করো, অ্যান্ড্রয়েড সেট আর নেটের মাধ্যমে 24 ঘন্টা আমাদের যুবক যুবতীরা নাফরমানি করে। এই দিনারপুরও যুবক আছে, যুবক সারা রাত্র জাগতে থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। যে রাতের অন্ধকারে বন্ধুদের নেট শেষ হয়ে যাবে, ওর সাথে যোগাযোগ করবে, ও রাতের অন্ধকারে নেট বিক্রি করবে। এই জন্য সারা রাত্র জায়গা বসে থাকে। কি যুবক সত্য না? নাই আছে? এরকম নাম্বার আছে তোমাদের কাছে? মিসকে মিসকে হাইসো না, সত্য তো না? নাই আছে? আরে হা বলো না, বলো। 24 ঘন্টা নাফরমানি। আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এটাই ছিল সত্য। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আর সৃষ্টির সেরা হিসাবেই দিয়েছেন। মানুষ সৃষ্টির সেরা। মানুষের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব কাউকে দেন নাই। আর আল্লাহর পক্ষ থেকেই ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার একদিকে না সর্বদিকে। কিন্তু উম্মত হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব আর একটু বেশি দিয়েছেন। সমগ্র মানুষকে আল্লাহ একদিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, আমাদেরকে অন্য দিকেও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের শ্রেষ্ঠত্বের পরিধিটা একটু বেশি। মানুষ হিসাবে মানুষের শ্রেষ্ঠত্বের পরিধি যতটুকুই হোক না কেন, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আমাদের শ্রেষ্ঠত্বের পরিধিটা অনেক বেশি। আমার কথা বোঝেন তো? আমাদের শ্রেষ্ঠত্বের পরিধিটা অনেক বেশি। শুধু মানুষ হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই, বরং সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিতও করছেন। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, ওয়াজতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও আল্লাহ আমাদেরকে আলাদাভাবে নির্বাচিত করছেন, বাইসা আলাদা করছেন। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু নির্বাচিত আমরা সবার আগে। আল্লাহ আমাদেরকে বাইসা আলাদা করছেন। শুধু আলাদা করে রাখা দেন নাই, আমাদের উপর আল্লাহ লেবেল লাগায় রাখছে। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়। নির্বাচিত করার পরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ,
তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এটা হলো আমাদের উপরে লেভেল। কোম্পানি কোনো জিনিস বানানোর পরে যখন নিজের ফ্যাক্টরি বা কোম্পানির লেভেল লাগান, আল্লাহ আমাদেরকে বাছাই করার পরে লেভেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মাহ। আর কেন আল্লাহ লেভেল লাগাইছেন? এটাও আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন যে কেন আমরা লেভেল লাগাইছি। আল্লাহ আমাদের উপরে লেভেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মাহ। তারপরে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি প্রেরণ করছি, তোমরা সব প্রেরিত। এটারও একটা কারণ আছে। কারণটা হলো কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চান। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝান সুফাহা আলান নাস, আমরা সমস্ত উম্মতের উপরে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে দাঁড়াবো। এই চতুর্থ জিনিসটাও আল্লাহ আমাদেরকে সমগ্র শ্রেষ্ঠত্ব দেওয়ার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আরো অনেকগুলো শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি একটা জিনিস বুঝানোর জন্য এত পিছের থেকে নিয়ে যেতেছি, যেটা আজকে আমাদের বোঝা অনেক প্রয়োজন। যদি আমরা না বুঝলাম, আর ছোট জীবনটা যদি এইভাবেই কেটে গেল, ছোট জীবন কিন্তু আমাদের 60-70 বৎসরের জীবন, এটা যদি এইভাবেই কেটে গেল, আর যাইতে তো হবে আল্লাহর কাছেই, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যেতে হবে, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। কেননা আমরা সবাই সাদা কাগজে সিগনেচার করে আসছি। সাদা কাগজে সিগনেচার বোঝেন? অনেক সময় দেখা যায় সাদা কাগজে সিগনেচার নেওয়া যায়। আমরাও কিন্তু সাদা কাগজে সিগনেচার করে আসছি। আলাস্তু বিরাব্বিকুম, এটা সাদা কাগজের সিগনেচার ছিল। কেননা আল্লাহ জানে দুনিয়া আসার পরে প্রত্যেক মানুষ সবকিছু পাওয়ার পরে সর্ব আগে আল্লাহকে বলবে, যেটা আমরা সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি। আমাদের সমাজের যত শ্রেণীর মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, যত বয়সের মানুষ আছে, কেননা বাচ্চা থেকে তো কলম উঠানো, বাচ্চাকে নিয়ে আলোচনা চলে না। উফিয়াল কালাম আন সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চার থেকে কলম উঠানো, কলম তার বিরুদ্ধে কিছু লেখে না যতক্ষণ প্রাপ্ত বয়স্ক না হবে। কিন্তু আমরা যেই বয়সেরই হই, আমরা কিন্তু সবাই আল্লাহকে ভুলা বসে আছি। মাঝে মাঝে এমন দেখা যায় যে আমরা আল্লাহকে চিনিই না। একটা ছোট্ট উদাহরণ যদি দেই, আমরা প্রতিদিন কিন্তু অক্সিজেন নেই, কান নেই। অক্সিজেন বোঝেন তো? কাঠটা নেই। হ্যাঁ, এই মজলিসে আমরা কয়জন আছি? কয়জন পাওয়া যাবে যুবক বয়সে
যে সে 24 ঘন্টার ভিতরে একবার মন ভরা একবার আল্লাহকে ডাকে আল্লাহ। কয়জন যুবক হাত উঠাইতে পারবে যে আমি মন ভরা, মনের থিকা, মনের গভীর থিকা, শ্রদ্ধা ভরে, ভালোবাসায় একবার আল্লাহকে ভালো করে ডাকি আল্লাহ বইলা? বলুক এক যুবক হাত উঠা যে আমি আল্লাহকে ডাকি। আচ্ছা, যুবকের কথা বাদ দিলাম, আমরা যারা বয়স্ক আছি 24 ঘন্টা অক্সিজেন নেই, তাই না? আচ্ছা, কতটুকু নেই? 550 লিটার নেই। লিটার বোঝেন? 550 লিটার ডেলি অক্সিজেন নেই। এইখানে কয়জন আছে যে ডেলি 550 বার আল্লাহ বলে? 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ। একজনও তো এখানে নাই। আমার মনে হয় না পুরা হবিগঞ্জ জেলা টোকাইলে 2-1 পাওয়া যায় কিনা। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 550 বার দূরে এই মজলিসে 200 বার আল্লাহ বলে এরকম লোক খুব কম হবে। যে সকালে 100 বার আল্লাহ, বিকালে 100 বার আল্লাহ। তাহলে 24 ঘন্টা অক্সিজেন নিলাম আল্লাহ, বাইচাসি আল্লাহর অক্সিজেন দিয়া। 1 মিনিটের জন্য যদি হবিগঞ্জে আল্লাহ অক্সিজেনের লোডশেডিং দেয়, যে 1 মিনিট হবিগঞ্জে অক্সিজেন থাকবে না, 24 ঘন্টা না, সারা বৎসরে একবার থাকবে না, কোনো অসুবিধা হবে? কি বলে? সব শেষ না? অনেক জনে বলে শেষ হবে না। 1 মিনিট অক্সিজেন থাকবে না হবিগঞ্জে, সব শেষ। একমত তো? কিন্তু এই বয়সে কয়দিন ভাবছি যে 24 ঘন্টা তো আল্লাহ অক্সিজেন দেয়। আমি তো 24 ঘন্টা একবারও আল্লাহ বলি না, 100 বারও তো আল্লাহ বলি না। তারপরও তো আজ পর্যন্ত কোনোদিন অক্সিজেন বন্ধ করলেন না। এই বয়সে কয়বার বৈশা ভাবছি। এই জন্য একটু দূরের থেকে বুঝাইতে বুঝাইতে নিয়ে যেতে চাইতেছি, যেটা আমি বুঝাইতে চাইতেছি ওই দিকে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় না, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ সব তোকে দিয়া দিলাম, আর তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? সব তোকে দিলাম, এই উম্মতকে সবকিছু আল্লাহ দিয়া দিল। কেননা কোরআন তো আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। বিধায় আমি জানি না অন্য উম্মতকে আল্লাহ এই সম্বোধন করছেন কি করেন নাই, এটা আমার জানা নাই। কেননা কোনো উম্মতকে আল্লাহ কোরআন দেন নাই, আমাদেরকেই নিজের কালাম উঠায় দিয়া দিছেন। আর ওই কালামের ভেতরেই কোরআন চিৎকার দিতেছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সব তোকে দিয়া দিলাম, সবাইকে শ্রেষ্ঠত্ব দিলাম, সাথে সাথে তোকেও শ্রেষ্ঠত্ব দিলাম। কিন্তু সবার তুলনায় শ্রেষ্ঠত্বের বিরাট বড় একটা কাঠি তোর হাতে ধরায়া দিলাম। সৃষ্টির ভিতর থেকে তোকে নির্বাচিত করলাম, বিশেষ লেবেল তোর গায়ে লাগায়া দিলাম, তোকে প্রেরণ করলাম, ঘোষণা দিলাম কিয়ামতের দিন আমার পক্ষে তোকে সাক্ষী হিসাবে আমার পাশে রাখবো, আমার পাশে দাঁড় করাবো। শুধু তো এইখানেই শেষ না,
দেখাইতে দেখাইতে রাত কেন জীবন শেষ হয়ে যাবে। তারপরও আল্লাহ আমাদেরকে কি দিছেন এটা দেখানো শেষ হবে না। নাইলে কোরআন কেন বলতো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মানুষ আল্লাহর নেয়ামতের আলোচনা করতে থাকো আর ভাবতে থাকো আর দেখতে থাকো তোমাকে আমি কি দিছি। যাক, আমি আসল কথায় চলে আসি। প্রশ্ন বলতে পারেন, কথার ভঙ্গিও বলতে পারেন। সৃষ্টির সেরা মানুষ হিসাবে, সৃষ্টির সেরা প্রাণী হিসাবে বাড়তি শ্রেষ্ঠ হওয়ার কারণে আমাদের ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন। কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন, আর আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করলেন। হবিগঞ্জের মানুষ আমাদেরকে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ যা কিছু দেওয়ার একবারে দিলেন। আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ নিজের কুদরতি হাতে সাজাইলেন। আমাদেরকে কিন্তু নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে যখন মানুষ আসে তো বিলকুল নিশ্চয় আসে। নিশ্চয় আসে, হাদিসের শব্দগুলা দেখলে বোঝা যায়। আমরা বড় ছোট আসি, যেটা হাদিস আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, ও মানুষ তুই বড় অজ্ঞ ছিলি। কেমন অজ্ঞ ছিলাম? তো কোরআন বলতেছে ফালা তা'লামুনা শাইআ, তুই কিছুই জানতি না। কানতে যে জানতাম, কানতে এটাও আল্লাহ বলে আল্লামতুকাল বুকা, তোকে আমি কান্না শিখাইছি। এটারও একটা কারণ ছিল, কেন শিখাইছি জানিস? আমি জানি না হবিগঞ্জের মানুষ জানে কি জানে না। বাচ্চা যদি মার পেটের থেকে আইসা না কাঁদে, এখন হাসপাতালে নিয়ে কাঁদাইতে হইলে 1 গাঁট্টি টাকা লাগে। 1 গাঁট্টি, 1 গাঁট্টি বোঝেন? হ্যাঁ, কয়টা 1 গাঁট্টি হয়? 10,000, 20,000, 30,000, 1 লাখ? যান শাহজালাল ইউনিভার্সিটিতে যে জিজ্ঞাসা করেন, আমার ছেলে কাঁদে না, ডাক্তার বলবে কাঁদায় দিতে পারি, 1 গাঁট্টি টাকা লাগবে। 1 গাঁট্টি 3 থেকে 4 লাখও লাগতে পারে, আবার 5 থেকে 10 লক্ষ টাকাও লাগতে পারে। 1 গাঁট্টি টাকা লাগে কাঁদাইতে সময়। আল্লাহ বলে তোকে আমি কান্না শিখাইছি। এটারও একটা কারণ আল্লাহ বর্ণনা করছেন, কেন আল্লাহ কান্না শিখাইছেন। আল্লাহ বলছে কান্না এই জন্য শিখাইছি, তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। ভালোবাসার জাল, ভালোবাসার সমুদ্র, ভালোবাসার সুরমা নদী আমি প্রবাহিত করছি। ওটার ভিতরে তরঙ্গ উঠানোর জন্য আমি কান্না শিখাইছি। কান্না ফালাম্মা বাকাইতা ইলাইকা, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না শুরু করতে দেরি, সপ্তর দিকে দৌড়াইতে দেরি করে না। এই জন্য আমি কান্না শিখাইছি। যে আল্লাহ আমাদেরকে কান্না শিখে নিশ্চয় অস্তিত্ব দিলেন, তারপরে আস্তে আস্তে সাজাইলেন। আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে সাজাইছে। দিন যাইতেছিল, সাজাইতেছিলেন। সাজাইতে 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 একটা দিন আসছে, লিসান তান্ত্রিক এখন ভাঙ্গা ভাঙ্গা কথা বলে। উদুন তাসমা, এখন শুনতে শুরু করলো। উদুন আইনুন তান্দুর, চক্ষু দেখতে শুরু করলো। আকাল তুমাইস, মগজ ভালো মন্দ বুঝতে শুরু করলো। কলব তাতাফাক্কার,
দিল চিন্তা করতে শুরু করলো, ইয়াদ তাপ্তিশ হাত ধরতে শুরু করলো, রিজিল তামশি পাও চলতে শুরু করলো। আল্লাহ বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি তোকে আমি বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করলাম। শুধু এইখানেই শেষ না, একটা জিনিস আছে না, একটা পর্বে আসে, বাপও কখনো ছেলেকে বলে বেটা আমার যা করণীয় ছিল করে দিছি, এখন বাকি আমি তুমি তোমার জীবনকে তুমি সামলাও। কসম খোদার আল্লাহ বান্দাকে এটা বলেন নাই, উল্টা আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও নাকি 24 ঘন্টা তুই আমাকে ভুলে থাকিস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই 24 ঘন্টায় এক মুহূর্তের জন্য আমাকে ভয় পাস না। আমাদের যুবক সমাজ দেখেন, আমাদের শিক্ষিত সমাজ দেখেন, আমাদের সমাজের 80% মানুষকে দেখেন, 24 ঘন্টা এক তো আল্লাহকে ভুলা থাকে, আর 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভয় পায় না। আরো আগে নিয়ে যাই, আল্লাহ বলে রহমতি ইলাইকা নাসির, 24 ঘন্টা আমার রহমতের চাদর দিয়ে তোকে ঢেকে রাখি। 24 ঘন্টার অক্সিজেনও আল্লাহর রহমতের বিরাট বড় একটা চাদর, এর চেয়ে বড় কোনো চাদর হয় না যে 24 ঘন্টা অক্সিজেন দিতেছেন। কিন্তু আল্লাহ প্রতি উত্তরে কি বলতে চাইতেছেন এটাও শুনি। আল্লাহ বলে মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। বলেন আপনাদের এখানের এরকম কোন বাজারের 4 দোকান আছে যেখানে টেলিভিশন না আছে? আছে না নাই? প্রত্যেক দোকানে আছে তো না নাই? শুধু টেলিভিশন নাই, ডিশের লাইনও আছে, ঠিক না? আজান হয়, যদিও ভালোবাসার খাতিরে, আমি তো বলবো এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন। সত্য তো, এই মজলিসেই বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? কি বলেন? এখন যদি একটা যুক্তিসঙ্গত কথা বলি যে কোরআন পড়তে জানে না, সে কোরআন খতমের সোয়াব পাওয়ারও যোগ্যতা রাখে না। যে কোরআন পড়তে জানে না, সে কোরআন খতমের সোয়াবেরও, কোরআন খতমের সোয়াব পাওয়া সম্ভব তার জন্য? সম্ভব না, কেননা সে কোরআন পড়তে জানে না। আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ বলে কালাম দিলাম, তুমি পড়তে পারো না, মাইনা নিলাম, কিন্তু খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে ভালোবাসি বিধায় আমি চাই না খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে ফিরে আসো। এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছেন যে একবার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা কয় পারা? কোরআন কয় পারা? খতমের সওয়াব মিললো না? মিললো না? কিন্তু এই মজমায় তো কয়জন হবে যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমি ডেলি আমার আমল নামায় 1 খতম কোরআন শরীফ রাখতে চাই, 1 খতমের সওয়াব আমি ডেলি আমার আমল নামায় যোগ করতে চাই, লেখাইতে চাই।
এই নিয়তে এখানে কয়জন আছে যিনি 3 বার সূরা ইখলাস পড়ে? একজনও তো হাত উঠাইতে পারবে না। না না, ভুল বলছেন আপনারা। পড়বেন এটা আমি বলি নাই, আমি বলছি প্রতিদিন পড়ে এই নিয়তে যে আমার আমল নামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে। এরম লোক পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আসল জায়গায় চলে আসি, লম্বা করার সুযোগও আমার কাছে নাই। আসল জায়গায় চলে আসি। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন আর দিবেনই দিবেন, শুধু এইখানে শেষ না, দিতে থাকবেন দিতে থাকবেন। কোথায় নিয়ে শেষ করবে ওটাও আল্লাহ বলে দিছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের গলায় আল্লাহ কুদরতি হাত দিয়া সালামের মালা না পড়াবেন, অতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিতেই থাকবেন। আল্লাহ সর্বশেষ আমাদের গলায় সালামের মালা নিজের কুদরতি হাতে পড়াবেন। নাইলে কোরআন কেন বলে সালাম কওলাম মির রব্বির রহিম? রব্বে রহিম নিজের কুদরতি হাতে আমাদের গলায় সালামের মালা পড়াবেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি, আল্লাহ তো আমাকে এত কিছু দিলেন, কিন্তু ডেলি আল্লাহকে আমরা কতটুকু দিই? এটা হলো আমার বুঝানোর বিষয়। আল্লাহ তো সব আমাকে দিলেন, কুদরতি হাতে আমাকে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন, সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন, দুনিয়ার সমস্ত কিছু আমার হাতে উঠায়া দিলেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াটা আমার জন্য তৈরি করলেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, আখিরাতটা আমাদেরকে দিলেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিলেন, যার কারণে আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করলেন, আমাদের উপরে শ্রেষ্ঠত্বের লেবেল লাগাইলেন, আমাদেরকে প্রেরণ করলেন, ঘোষণা পর্যন্ত দিলেন যে কিয়ামতের দিন আমার পক্ষে তোমাদেরকে সাক্ষী হিসাবে আমি দাঁড় করাবো। নেয়ামত গুনতে গেলে তো সারা জীবন শেষ হয়ে যাবে। এত কিছু আল্লাহ আমাদেরকে দিলেন, কিন্তু হবিগঞ্জের মানুষ, যুবক বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে আমি প্রশ্ন করতে চাই যে আমরা আল্লাহকে কতটুকু কতটুকু দিলাম আল্লাহকে? 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাকে সুরক্ষিত করে। আল্লাহকে 24 ঘন্টার ভিতরে 1 মুহূর্তের জন্য ভয় করি না, তারপরও আমাদের গুনাহগুলো আল্লাহ লুকাইতে থাকেন। 24 ঘন্টা আমার উপরে রহমত নাযিল করতে থাকেন। 24 ঘন্টা আমরা আল্লাহর দিকে নাফরমানি পাঠাইতে থাকি। 24 ঘন্টা।